মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন থালাপাতি বিজয়। রাজ্য সরকার গঠনে এবার তার দল তামিলাগা ভেট্রি কাজাগামকে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ফলে পর্দার সরকার সিনেমার গল্পই বাস্তব হয়ে ফিরতে যাচ্ছে বিজয়ের জীবনে। কিন্তু কিভাবে রাজনীতিবিদ হিসেবে এত অল্প সময়ে জনপ্রিয়তা তৈরি করলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে চলছে থালাপতি বিজয় ঝড়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম এবারের বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই সুপারস্টারকে এবার রাজ্য সরকার গঠনে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কংগ্রেস এমপি শশীকান্ত সেন্থিল বলেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে সরকার গঠনের ক্ষেত্রে টিভিকে সমর্থন দেওয়ার অনুমতি দিয়েছে। জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিভিকে সমর্থন দেওয়ার পক্ষে ছিলেন, তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চেয়েছিলেন দিল্লি থেকে নয়, বরং এই সিদ্ধান্ত তামিলনাড়ু কংগ্রেস কমিটি থেকেই নেওয়া হোক। মঙ্গলবার মধ্যরাতে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কংগ্রেস একটি প্রধান শর্ত দিয়েছে, টিভিকে কখনোই এনডিএ বা এআইএডিএমকের মতো জোটের সঙ্গে হাত মেলাতে পারবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কংগ্রেস আশা করছে থালাপতি বিজয়ের সরকারে তারা অন্তত 2টি মন্ত্রীপদ পাবে। দলের নেতা গ্রীশ চোদানকার ও প্রবীণ চক্রবর্তী টিভিকে নেতাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছেন। খুব দ্রুতই রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারকে চিঠি দেওয়া হবে, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত করবে। এই সিদ্ধান্তের ফলে কংগ্রেস ও ডিএমকে জোট ভেঙে গেল, যা দীর্ঘদিন রাজ্যের নির্বাচনী রাজনীতিতে প্রভাবশালী ছিল। 234 আসনের বিধানসভার নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে পেয়েছে 108 আসন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের দরকার 118 আসন। কংগ্রেস সমর্থনে 5 আসন যুক্ত হওয়ার পর তাদের সংখ্যা এখন 113টি। টিভিকে সূত্রে জানা গেছে, তারা কংগ্রেসের মিত্র সিপিআই 2টি আসন, সিপিএম 2টি আসন এবং ভিসিকের আসনের দিকেও তাকিয়ে আছে। টিভিকের প্রধান কার্যালয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠকের কথা। এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে, তাই সবার চোখ এখন সেদিকেই। এসআই রাজ, এটিএন নিউজ।